প্রজেক্ট জমা দিয়েছেন। আমাদের টোটাল প্রজেক্ট রিসিভ হয়েছে যতগুলো, আমরা সবাইকেই যারা যারা প্রজেক্টগুলো করেছেন, যাদের এক্সপিরিয়েন্স, তারা কি করেছেন এটা খুব সংক্ষেপে এক লাইনের ভিতরে আপনারা প্রজেক্টগুলো ব্রিফ করবেন। যে হ্যাঁ আমি যেমন একজন তৈরি করছে যে হ্যাঁ আমি এই জিনিসটা এখানে করেছি, ঠিক আছে, এক লাইনে 2 লাইনে, ঠিক আছে। টোটাল আমাদের এখানে প্রজেক্ট জমা আর একজনের পর আমরা আগেই একজনকে ডেকে রাখবো, রেডি থাকবেন। সার্টিফিকেটটা এখানে এসে ডিসি সাহেব থেকে সার্টিফিকেট বদল চৌধুরী পরিচালক প্রধান অতিথি থাকবে, হ্যাঁ, সার্টিফিকেট ওরা দিবেন। আর আপনাদের এগুলোর মধ্যে শরীফুল ইসলাম, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর, কিশোরগঞ্জ সদর। বর্তমান সময়ে যে ডিজিটাল যুগ, এই যুগের মধ্যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের বিভিন্ন বিষয় জানতে হয়, বিভিন্ন কিছু করতে হয়। তো আমি প্রথমে ধন্যবাদ দিব বর্তমান সরকারকে, যাদের উদ্যোগে এই ধরনের একটা কার্যক্রম সফলভাবে সারা দেশে চলতেছে। তার এই ধারাবাহিকতা আমাদের কিশোরগঞ্জে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এই এটার সাথে জড়িত সকলকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে তেমন খুব বেশি জানতাম না, হয়তো অন্যান্য বিষয়ে কম্পিউটার, ওয়ার্ড বা এক্সেল এই বিষয়ে সবাই মোটামুটি অনেক কিছুই জানে, কিন্তু লাস্টে যখন আমরা কোডিং বিষয়টা খুব বেশি জানি না। তো এর পরে আমরা যখন কোডিং শুরু করলাম, প্রথম দিকে আমাদের ট্রেনাররা একটা একটা করে সব কিছু বুঝিয়ে দিয়েছে। দেওয়ার পর আমরা সর্বশেষ পর্যায়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে পেরেছি। তো আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি স্বরবর্ণ নিয়ে, বাংলা স্বরবর্ণ। তো ওইটার মধ্যে প্রথমেই বাংলা স্বরবর্ণ যেগুলো আছে সবগুলোই আছে, এবং এটা বিশেষ করে টার্গেটেড পার্সন, ছোটো বাচ্চা খেলার ছলে তারা স্বরবর্ণগুলো শিখতে পারবে। মোবাইলে টাচ করবে, টাচ করার পরেই একটা স্বরবর্ণ আসবে, এরপর আরেকটা স্বরবর্ণ আসবে, এবং পাশাপাশি প্রতিটা স্বরবর্ণ সাউন্ড হিসাবে আসবে। তো এইভাবেই শিখতে পারবে বাচ্চারা। তো এইভাবে হয়তো আমরা যদি পরবর্তীতে আরও কিছুদিন ট্রেনিং করতে পারে অনেকে যারা আছে এখানে, তাহলে হয়তো আরও অদূর ভবিষ্যতে আরও ভালো কিছু করা সম্ভব। কারণ আমরা যারা এখানে আছি সবাই দেখা গেছে উদ্যমী। তারপর এখানে পলিটেকনিকের স্টুডেন্ট যারা আছে তারাই কিন্তু জাভা বা অন্যান্য যেগুলো আছে এগুলো বিষয়ে অনেক দক্ষ, কিন্তু উপযুক্ত একটা প্ল্যাটফর্মের কারণে কিন্তু তারা কিছু করতে পারে না। বা আমাদের সারা দেশে যারা আছি সবারই কিন্তু সঠিক কোনো কিছু পাওয়া যেতেছে না, এই কারণে কিন্তু তারা কিছু করতে পারে না। কিন্তু তাদের মাথার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, এই বিষয়ে অনেক মেধা আছে, কিন্তু উপযুক্ত জায়গা বা উপযুক্ত প্লেস নাই দেখি তারা কিছু করতে পারতেছে না। তো আমি সবার কাছে একটা আবেদন থাকবে যে এই বিষয়ে একটা আমাদের কিশোরগঞ্জে, আমরা অন্যান্য জায়গাতে হয়তো আইটি ক্লাব বা আইটি এ ধরনের কিছু হইতেছে, আমাদের কিশোরগঞ্জে যাতে এই ধরনের একটা কিছু হয়। আর হলো যারা আউটসোর্সিং করে এখানে মনে আছে, ইন্টারনেটের বড় সমস্যা আমাদের। তো ইন্টারনেটের কারণে কিন্তু আমরা কিছুই করতে পারি না। তো আমাদের এখানে যদি একটা হাইটেক পার্ক হতো তাহলে কিন্তু আমরা সবাই ওইখানে ভালোভাবে করতে পারতাম, যা অন্যান্য ডিস্ট্রিক্টে শুরু হয়েছে, কিন্তু আমাদের কিশোরগঞ্জে ওইটা নাই। এরপরে আছে 3G কানেকশন, যদি অন্যান্য জায়গাতে চলে গেছে, অন্যান্য ডিস্ট্রিক্ট শুরু হয়েছে, আমাদের কিশোরগঞ্জ কিন্তু এখন পর্যন্ত এটা হয় নাই। যদি এইগুলো হয়ে যায় তারপরে কিন্তু আমরা সবাই আশা করি আরও ভালোভাবে কিছু করতে পারবো। তো ইন্টারনেট আর যদি আমরা কোনো প্রবলেম হয়, আমাদের ট্রেনাররা গুগলকে মামা বলে ডাকে। আসলে এটা খুব মামা ভাগ্নে যে জায়গায়, এই জায়গায় কিন্তু আপদ বিপদ কোনো কিছু নেই। আমরা যদি কোনো প্রবলেম হয় তখনই কিন্তু সাথে সাথে গুগল বা ইউটিউবে সার্চ দিলে কিন্তু সব ধরনের বিষয়গুলো পাওয়া যাইতেছে। কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডের কারণে কিন্তু আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। যদি কোথাও প্রবলেম আটকে পড়ি, গুগলে যে কোনো বিষয় নিয়ে যদি আমরা এটা সঠিকভাবে লিখে সার্চ দিতে পারি,
তাহলে এটা মানে যথাযথ উত্তরটা আমরা পাইতে পারি এবং তার মাধ্যমেই কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। বললেন। আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুল ইসলাম, আমি এসেছি কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল থেকে। আসলে মূলত এসব ট্রেনিংগুলা বেশি বেশি করলে আরও বেশি ভালো হতো। সময়ের মানে আমাদের আসলে দক্ষতাটা তেমন যাচাই হয় নাই। যদি সময়টা আরও বেশি পাওয়া যেত তাহলে আমরা আসলে মূলত এইটার প্রতি আরও আগ্রহ হতাম। তারপরে আমরা যতটুকু সময় পেয়েছি আর এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে যতটুকু শিখতে পেরেছি, অদূর ভবিষ্যতে আমরা আরও কাজে লাগাতে পারবো যদি এরকম ট্রেনিংয়ের সময় আরও বাড়তি পাওয়া যায়। আর কিশোরগঞ্জ আসলে মূলত ইন্টারনেটের স্পিডটা অনেক কম, এটা যদি আরও ভালো হতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। এবং দেশের প্রতিটা টেকনিক্যালে দেখা যাচ্ছে কোনো ওয়াইফাই বা ইন্টারনেটের কোনো সার্ভিস নেই। যদি প্রতিটা টেকনিক্যালে এরকম ইন্টারনেট বা ওয়াইফাইয়ের সার্ভিস থাকতো তাহলে আমাদের মতো যে টেকনিক্যালের শিক্ষার্থীরা তারা ইন্টারনেটের দিকটা আরও আগে যেত। ওকে, বলুন। আমাদের টেকনিক্যালে আসলে মূলত ছাত্ররা প্রোগ্রামের দিকে অনেক আগ্রহী। যদি টেকনিকে আমাদের প্রোগ্রামের আরও কোনো জোরদার কোনো প্রোগ্রাম চালু থাকে তাহলে আমরা অবশ্যই অনেক সামনের দিকে অনেক অগ্রসর হতে পারবো। এবং আমাদের যে বিশেষ সমস্যা কিশোরগঞ্জ টেকনিকের, এটা হলো কোনো ইন্টারনেট বা ওয়াইফাই সার্ভিস নেই। এটা যদি থাকতো তাহলে আমাদের যে ছাত্রছাত্রীরা তারা আসলে আরও আগ্রহী হতো এইসব বিষয়ে। আর এখন যে বর্তমানে দেশে একটা অ্যান্ড্রয়েডের উপরে প্রোগ্রাম চালু হয়েছে সার্ভিস, এটা যদি আরও আমাদের টেকনিক্যালে একটা প্রোগ্রাম করা হতো তাহলে আরও আমরা অনেক কিছু শিখতে পারতাম আরও বেশি সময় নিয়ে। বললেন। আমার নাম জান্নাতুল ফেরদৌস, আমি আইভানা পলিটেকনিক্যাল থেকে এসেছি। আমার হ্যান্ডরাইটের সম্পর্কে কোনো ধারণা ছিল না, বাইরে থেকে আসছে, অনেক কিছু ধারণা শিখতে পারলাম। একটু যদি বেশি সময় হতো তাহলে একটু ভালো শিখতে পারতাম আর কি। আবার এদিক দিয়ে তো ইন্টারনেটের সমস্যা বেশি কিছু। হ্যাঁ, বললেন। আমার সরি নাম- সরি সরি আপনার মুখটা বললেন। আমি শাম্মী আক্তার ফ্লোরা। বেসিক্যালি আমি লয়ের স্টুডেন্ট, কিন্তু অ্যান্ড্রয়েড সম্পর্কে আমার জানার অনেক ইচ্ছা ছিল আগের থেকে। আমি এই মোবাইলটাই কিনতে পারতেছি না, আমি এটা সম্পর্কে জানি না। তাই তা আমার জাভা সম্পর্কে আমার কিছু মানে হালকা ধারণা ছিল, কিন্তু এখন অ্যান্ড্রয়েড সম্পর্কে ধারণাটা হয়ে এখন আমার ভিতরে একটা কনফিডেন্স আসলো যে আমি এই সেটটা ইউজ করতে পারবো। তা আমার প্রজেক্টটা হলো আমার বেসিক্যালি আমার বুটিকের উপরে। আমার একটা বুটিক্স আছে, আমি চাই যে আমার প্রোডাক্ট সম্পর্কে সবাই জানুক, দেখুক, আর আমি এটা আমার আয়ের একটা উৎস হিসেবে নিতে চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আইসি যে এটা তো আমাদের জন্য খুবই ভালো। আমরা চাচ্ছি যে আমাদের এখানে 5 দিন আসলে এটা কাভার হয় না। তা আমরা চাচ্ছিলাম আমাদের সবার যে আমাদের এই কোর্সটা আরও দীর্ঘদিন হোক, অন্তত মানে নিচে হলেও 15 দিন হোক। আমরা এই অল্প সময়ে কিছু আসলে ওইভাবে ক্যাচ করতে পারতেছি না। তারপরেও যথেষ্ট, আমাদের ট্রেনার অনেক ভালো, ওনাদের কারণে আমরা খুব দ্রুত এটা মানে ক্যাচ করতে পারছি। যে পেমেন্ট মেশিন আপনার এখানে কতগুলো কুইজ আছে গণিত বিষয়ে, যেমন এই প্রশ্ন উত্তর হচ্ছে যদি কতগুলো সঠিক উত্তর যদি দিতে পারে তারা, তাহলে এরকমভাবে এখানে প্রশ্ন করা হয়েছে আর উত্তর দেওয়া হয়েছে। রেজাল্ট এখানে ক্লিক করলে রেজাল্ট শো স্কোর 70 আসছে এরকম। যদি সবগুলো প্রশ্ন উত্তর সঠিক দেওয়া যায় তাহলে স্কোর 100 আসবে। এটাই। পরে আবার ইচ্ছা করলে আপনি আবার মাধ্যম করে আবার গেম দিতে ক্যারিয়ার শুরু করতে পারেন। তো বারবারই যদি সে সবগুলো তো সঠিকভাবে দিতে পারে তাহলে তার ফুল স্কোর মানে 120 দেখাবে, 100 দেখাবে। আর যদি এই যে এখন স্কোর 80 আসছে, যদি সঠিক উত্তর সবগুলো দেওয়া যায়, যেমন এই যে এখানে 14, তারপরে এখানে আছে ওই 120, এখানে 72, এখানে আছে 180, এখানে আছে 280, এখানে আছে 84, এখানে এটা। এখন যদি রেজাল্টে ক্লিক করা হয় এটা আসছে 40 স্কোর বাড়তি।
আচ্ছা ওটার দিকে তাকান, ওটার দিকে তাকান, ঠিক আছে? জি তাকা থাকেন, ওদিকে তাকায়। সরেয় সরিয়া রস্বই দীর্ঘ ই হ্রস্ব দীর্ঘ উ রি এ ওই উ ও সরেয় শেষ। আবার দেখান। সরেয়া রস্বই জি কয়টা সাবজেক্ট আছে? আমাদের 6টা আছে। আমাদের সাথে আরো আছেন চৌধুরী খায়রুল হাসান আরিফ, ডেপুটি রেজিস্ট্রার এবং ট্রাস্টি। স্টুডেন্ট কেমন আছে? স্টুডেন্ট মনিরুল হক, কিন্তু 64 জেলায় মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নের ডেভেলপমেন্টের যে প্রোগ্রামটি আমরা শুরু করেছিলাম এবং আজকে এটার পরে শুরু দেওয়ার জন্য যেখানে আমরা 5 দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামটি সফলভাবে করতে সক্ষম হয়েছি। আমি সেই সাথে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, আপনারা যারা 5 দিন ব্যাপী ওয়ার্কশপটি করেছেন এবং সাকসেসফুলি আপনারা এখানে প্রজেক্ট জমা দিয়েছেন। তো এই সফলতা অ্যাকচুয়ালি আপনাদেরই। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা সার্টিফিকেট আপনাদেরকে দিব যারা প্রজেক্ট জমা দিয়েছেন এবং সার্টিফিকেট শেষে আমাদের প্রজেক্টগুলো ইভ্যালুয়েট হবে। আমরা বলবো আপনারা যারা যারা প্রজেক্ট জমা দিয়েছেন এবং সেখান থেকে যারা প্রজেক্টটি বেস্ট ওয়ান তাকে আমরা পুরস্কার দিব। মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসাবে পরিচালিত অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন কর্মসূচি সমাপনী অনুষ্ঠানে 5 দিন ব্যাপী কর্মসূচি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল ওয়াদুদ চৌধুরী, উপস্থিত এই প্রোগ্রাম পরিচালক জনাব আলী আকবর এবং অন্যান্য প্রশিক্ষণবৃন্দ এবং আমার সহকর্মী ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, ইশাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দীর্ঘ 5 দিন কর্মসূচি সমাপ্ত করতে পেরেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইশাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন বর্তমান বিশ্বে বাংলাদেশ অর্থনৈতিক মোবাইল অ্যাপ্লিকেশনে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে এবং বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে আজকে 10 কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে এবং মোবাইল ব্যবহারকারীর দিক থেকে আমাদের অবস্থান বিশ্বের 10টি দেশের মধ্যে একটি। তা এ জাতীয় বর্তমান সরকার ঘোষিত যে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে আজকের যে কর্মসূচি নেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড আর হাইওয়েতে নিজেদেরকে যুক্ত করা। আমরা যত বেশি ইন্টারনেট ব্যবহারের দক্ষতা এবং সচেতনতা বৃদ্ধি করতে পারবো, ইনফরমেশন সুপার হাইওয়েতে আমাদেরকে তত বেশি সংযুক্ত করতে পারবো। বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকার কারণে হয়তো আমাদের ইচ্ছা অনুযায়ী আপনাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করার জানিয়ে এবং আইসিটি মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং এই প্রোগ্রাম পরিচালনাকারী কর্তৃপক্ষকে এবং শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে ইশাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চরম আগ্রহ ইচ্ছা যেটা আমি অবশ্যই গিয়ে আমাদের সচিব মহোদয়কে বলবো, সেটার কারণে আপনারা অত্যন্ত ভালো একটা পর্যায়ে এখানে এসেছেন, যেটা ডে 1 মানে আমরা 5 দিনের ওয়ার্কশপের প্রথম আপনি শুনতে এই ইউনিভার্সিটি নিয়েই তো আপনি করেছেন। তারপর কেপিআই টিম আওলাদ হোসেন, ধন্যবাদ। বাংলা স্বরবর্ণ শরীফুল ইসলাম। তারপর আছেন ক্যালকুলেটর, কে আছেন? ক্যালকুলেটর করেছেন কে? ক্যালকুলেটর 14 ক্যালেন্ডার, ওকে থ্যাংক ইউ। তারপর আছে ক্রিকেট স্কোরবোর্ড, ক্রিকেট, ধন্যবাদ।
তারপর আছে জেনারেল নলেজ এমডি ফজলে রাব্বি খান মিল্কি আছেন, ধন্যবাদ। তারপর আছে হ্যালো বাংলাদেশ পাভেল রহমান, আমি বলে আছি সবগুলো অ্যাপস এর নাম, কালার অ্যাপ। তারপর আছে কাটি এমডি আব্দুল হাফিজ খান। তারপর আছে বিডি ইনফো। তারপর বিএ ম্যাথমেটিশিয়ান এমডি সাজ্জাদুল আলম, থ্যাংক ইউ। আইআইইউবি বিএ ম্যাথমেটিশিয়ান ক্রিকেট স্কোরবোর্ড বাংলা স্বরবর্ণ। আমরা আমাদের সার্টিফিকেট বিতরণের পর আমরা অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে আমরা বলবো, সেখান থেকে আমরা প্রথম যিনি হবেন আমরা তাকে ঘোষণা করব এবং পুরস্কৃত করব। তো এই পর্যায়ে আমাদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান শীর্ষক আজকে 5 দিন ব্যাপী কর্মশালার আজকের এই সমাপনী দিনে উপস্থিত আইসিটি বিভাগের সম্মানিত ডিরেক্টর মোহাম্মদ আলী আকবর, এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান সহ এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা উপস্থিত আছেন এবং সকল অংশগ্রহণকারী বৃন্দ, সাংবাদিকজন, সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং বাংলাদেশ সমগ্র বিশ্বে যে তথ্য প্রযুক্তি সহ এই খাতে যে এত দূর অগ্রসর হচ্ছে এবং আমাদের চিন্তা চেতনা, আমাদের ইনোভেশন, আমাদের থিঙ্কিং, আমাদের আইডিয়াগুলো যে আজকে সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি এবং সেটা যে সম্ভব হচ্ছে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটাই প্রমাণিত হয়। আমরা অ্যাকচুয়ালি কিশোরগঞ্জ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা বাংলাদেশের। অন্যান্য বিভাগীয়, এটা কোনো বিভাগীয় শহর নয়, একটা জেলার সদর। এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাথে আসলে আমি সেভাবে ওরিয়েন্টেড বা পরিচিত সেভাবে আমি হইনি, কিন্তু আমি বিশ্বাস করি এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ এখানে যারা অংশগ্রহণ করেছে, টেকনিক্যাল স্টুডেন্ট যারা অংশগ্রহণ করেছে, 38টি প্রজেক্ট দেওয়া হয়েছে। এটার অর্থই হচ্ছে 38টি নতুন চিন্তা, নতুন আইডিয়া, নতুন ইনোভেশন হয়েছে, ঠিক না? তো এই বিষয়গুলো কি আসলে এই বিষয়ের সাথে বাস্তবের কি সম্পর্ক আছে সেটা যদি আমরা চিন্তা করতে চাই, আমাদের দেশের যে সমস্ত সার্ভিস আছে, যতগুলো সার্ভিস সেক্টর আছে, আমাদের যতগুলো চিন্তা বা আমাদের যেভাবে আমরা কাজ করি, এই তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে জিনিসটা আমাদের সুবিধা হয় সেটা হচ্ছে মানুষের কাছে খুব অল্প সময়ে, অল্প সময়ের মধ্যে, অল্প কস্টিং এর মধ্যে এবং মানুষের হ্যাসেল ফ্রি মানুষের সার্ভিসটা দেওয়া সম্ভব হয়। সেটা কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের সেবাটা খুব সহজ হয়ে যায়। সেই সেবা প্রদান মানুষ যদি হ্যাসেল ফ্রি করতে হয়, টাইম যদি রিডাকশন করতে হয়, কস্টিং যদি রিডাকশন করতে হয়, তার পাশাপাশি যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থিঙ্কিং, ইনোভেশন, নিউ আইডিয়া, থিঙ্কিং আউট অফ দ্য বক্স। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে হচ্ছে আমাদের সেবাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যদি বহির্বিশ্বের দিকে, উন্নত বিশ্বের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো সেখানে যতগুলো সার্ভিস আছে, এসেনশিয়াল যতগুলো সার্ভিস আছে, বিভিন্ন সেক্টরের মানুষের যে সেবাগুলো যেগুলো দেওয়া হয় সেখানে হয়রানি কিন্তু অনেক কম হয়। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে আমরা সেবা গ্রহণে প্রত্যেকটা সেক্টরই বলবো আমরা এখন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি। অনেক ক্ষেত্রে অনেক অনিয়ম আছে, দুর্নীতি আছে, সিস্টেমের কিছু প্রবলেম আছে। অনেক ক্ষেত্রে যদি আপনি একটা সেবা প্রাপ্তির বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে হয়, আমরা চাইলেও কিন্তু খুব সহজে কাউকে আমরা সেবা দিতে পারি না, সিস্টেমের জন্য আমরা পারি। এই যে অ্যাপ্লিকেশনের বিষয়টা বলা হয়েছে, যে আসলে আরেকটা বিষয় আমি বলবো যে সব সময় আপনি আপনার সার্ভিস, আপনি আপনার জব, আপনার প্রফেশন, এগুলোর উপর নিবন্ধন না থেকে, কনসেন্ট্রেট না থেকে আপনি হচ্ছে অল্টারনেটিভ জব সার্চ করতে হবে। এটা হচ্ছে এই জন্যই আমরা বলছি যে এই কম্পিটিটিভ বিশ্বে টিকে থাকার জন্য অনেক ক্ষেত্রেই হচ্ছে আপনার নির্ধারিত যে চাকরি আছে সেটা, সেই চিন্তার যে জগৎটা আছে এটা আমি বিশ্বাস করে বৃদ্ধি পেয়েছে এবং আপনি এটাকে কন্টিনিউ করবেন সেই প্রত্যাশা আমি রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি
এই অনুষ্ঠানে যারা প্রজেক্ট জমা দিয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের প্রজেক্ট অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক এভাবে সবসময় আপনারা কাজ করবেন এবং যদি কোনো সময় এই ধরনের কোনো নতুন কোনো চিন্তা আপনাদের মধ্যে আসে সেই বিষয়টা আপনারা আমাদের সাথে আইসিটি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন যাতে এই ধরনের নতুন নতুন প্রজেক্ট যাতে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে বিষয়টা দেয় নট অনলি টুডে আজকের জন্য না every day every time when you make any project you just submit it before me before us before the government if it is okay then we shall appreciate you and facilitate you it's a good step initiative from the student from the young people I think it's a very good thing that you are thinking how to develop the service and how to give the more service using the mobile applications. So thank you all. And I'm very happy to be attending here. Thank you. Assalamu alaikum. স্যার যেটা বলেছেন ওর সাথে আমি একমত আপনাদেরকে আমি বলবো যে আমরা আমাদের যে MOICT যেটা MOICTর ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন ওয়েবসাইটে আমাদের মোবাইল অ্যাপস এর আলাদা একটা সাইট আছে যে সাইটের মধ্যে আপনারা কিন্তু আপনাদের আইডিয়া সেখানে দিতে পারবেন এতটা ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই হয়তো আস্তে আস্তে হবে কিন্তু আমি বলতে যাচ্ছি মানুষের ইচ্ছা আগ্রহের একটা এক্সাম্পল বলা যাবে না যেখানে কোনো ইন্টারনেট কোনো এক রকম তারা আছে কিন্তু তারা আউটসোর্সিং এ অনেক ভালো কাজ করছে যেগুলো জাভা গেমস গ্রাফিক্স এগুলোর জন্য আরো অ্যাক্টিভিটিস আছে এগুলো জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনারা জানতে পারবেন আপনারা এখানে খোঁজ খবর রাখবেন এবং ওয়েবসাইট তো অবশ্যই আছে সেখান থেকে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে ধন্যবাদ এখন আমরা আমাদের সার্টিফিকেট বিতরণ তারপর প্রস্তুত থাকবেন তানজিদুর রহমান পিয়াস আসেন তানজিদ এমডি মাসুম তারপর রহমান ফজলে রফি খান তারপর সোহাগের পর থাকবেন কাউসার আহমদ তারপর আসবেন মুবারক হোসেন কাউসার আহমেদের পর মুবারক হোসেন তারপর প্রস্তুত থাকবেন তারেক মিয়া কাউসার আহমেদ আছেন কাউসার আহমেদ আছেন তারপর মুবারক হোসেন তারপর থাকবেন তারেক মিয়া মুবারক হোসেন তারপর আসবেন তারেক মিয়া নন্দদুলাল রায় হাসান তারপর থাকবে তোফায়েল আহমেদ আছেন মাহমুদুল হাসান আছেন মাহমুদুল হাসান বাইরে না তোফায়েল আহমেদ তারপর আসবেন এমডি শরীফুল ইসলাম তারপর প্রস্তুত থাকবেন কে এম সফিউল্লাহ খান ইসলাম তারপর আসবেন আবু সাইদ আজহারুল ইসলাম মুফতাহুল ইসলাম তারপর আসবেন নাসিমা আক্তার তৌহিদুল হক তারপর এমডি আরিফুল ইসলাম খান তারপর আসবেন তারপর আসবেন এমডি আরিফ আরমান শাম্মী তালিবেন এমডি সাইদ ইসলাম
তারপর আসবেন তপু সাহা, প্রস্তুত থাকবেন তপু সাহা। এমডি হাবিবুল্লাহ, হাততালি দেন আপনারা একটু। তারপর আসবেন জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। তারপর আসবেন পাবেল রহমান, তারপর আসবেন মুস্তাক আহমেদ, মুস্তাক আহমেদ। রানা আহমেদ। তারপর আসবেন জুবায়ের এমডি আল ওকিল, জুবায়ের এমডি আল ওকিল। তারপর আসবেন এমডি সুমন মিয়া, তারপর এমডি সাজ্জাদ আলম, সাজ্জাদ আলম। তারপর আসবেন এমডি দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন। তারপর আসবেন আওলাদ হোসেন, আওলাদ হোসেন, আওলাদ হোসেন। অ্যাপসের নাম বলবো, 5টা অ্যাপসের নাম বলবো, 1 থেকে 5 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত বলবো, আপনারা বুঝে নেবেন। আমি 5 নাম্বার অ্যাপসটা বলবো, যিনি তৈরি করেছেন শাম্মী আক্তার, রঙের হাত। আর 4 নাম্বার যে অ্যাপস IIUB, আরিফ আরমান। 3 নাম্বার যে অ্যাপস, আমরা অ্যাপসটা দেখবো আপনাদের থেকে। 3 নাম্বার যে অ্যাপস সেটা হলো BA ম্যাথমেটিশিয়ান। 2 নাম্বার যে অ্যাপস স্যার ক্রিকেট স্কোরবোর্ড। এখন কি এক নাম্বার অ্যাপসের নাম বলা নাকি? হয়ে গেছে যা। আমি বলবো হ্যাঁ যে আজকে 1 নাম্বার অ্যাপস এবং যিনি আমাদের স্যার জানেন স্যার আপনি আজকের কত বিজয়ী, জানতে নাকি স্যার অসুবিধা নেই। তার নাম শরীফুল ইসলাম। বাংলা স্বরবর্ণ, আপনি আপনার মোবাইল ডিভাইসটি নিয়ে এসে আমাদেরকে এখানে দেখান। বাংলা স্বরবর্ণ, শরীফুল ইসলাম। বিষয়টা আগে দেখা করতে হবে। জি, চেষ্টা করবেন স্যার। মাইকটা ওনার মাইকটা অত্যন্ত আনন্দিত। আমি প্রথম দিন ভাবছিলাম যে আমার দ্বারা সেটা কিছু হবে না। তো প্রথম দিন জাভা সম্পর্কে তেমন খুব আইডিয়া ছিল না। তো আমাদের যে ট্রেনার যারা ছিল তারা অত্যাধিক অনেক সুন্দরভাবে যেভাবে বুঝাইছে আমাদের, তা আশা করি সবাই এইগুলা পারবো। হয়তো বা সময় স্বল্পতার কারণে হয়তো অনেকে এরকম পারে নাই। তো ওইটা মানে আইডিয়ার বিষয়, আইডিয়া করার পর কিন্তু চেষ্টা করলেই সবকিছু পারা যায়। তো এটাই আমার আর তেমন কিছু না, সবাই ভালো করবে এটাই আমি জানি। অ্যাপসটা দেখাতে হবে। আমি অ্যাপসটা দেখাই। যদি বলে সরাই সরাই, ওই যে আমার এটা বাচ্চা যখন হাতে মোবাইল নেবে, টাচ করবে, শব্দ হবে আর একটা বর্ণমালা আসবে। এটা ক্রিয়েট করেছেন আপনি না এই 5 ওই ক্লাসের মধ্যে থেকে যতগুলো ছিল আমি ভিডিও ছিল আমাদের বাচ্চাদের জন্য। হ্যাঁ, তার এগুলো সবগুলো ফলো করে করে আমি করছি। আচ্ছা ঠিক আছে। সেটা করে একটু সামনে ধরতে হবে। সামনে একটু সেট করে রাখা এটা তো নেই বক্সটা তুলে ওটা
ওটা দিয়ে দেন, আরেকজনের হাতে দিয়ে দেন। আপনি দিয়ে দেন। তখন কি দিয়ে দেন? একটু ওনার মোবাইলটা নিয়ে নেবে, ছবি তুলে দেবেন। থাকবে, আমি নিয়ে ট্রেস করে না, আপনি এদিকে দেখুন। এদিকে তাকান। ছবি আপনার এদিকে তাকান, এই ছবি দিয়ে দিব আপনাকে। এই ক্যামেরায় তাকান। এদিকে তাকান আপনি, হ্যাঁ। আমার দিকে একটু তাকান, একটু মোবাইল দেওয়া দরকার নেই। হ্যাঁ, ওকে। সেকেন্ড ফ্লোর লাইব্রেরি, থার্ড ফ্লোরে ক্লাসরুমগুলো আর ম্যাপটা না জানা আসলে ইনোভেট আমরা থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আমাদের একটা ফটো সেশন। সবাই রেডি? আমি রেডি না। সব পেয়েছি। হ্যাঁ, ওকে। এতারা কেটে পারতো। দেখাবো কমপ্লিট হইলে। সোজা করে রাখেন, সোজা সার্ভিসটা সোজা, এদিকে দেখেন। শিশির ভাই ঠিক আছে। সবাই সবাই